আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা। ব্যাখ্যা করো। সি একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা। এর মানে হলো এটি একটি সুগঠিত পদ্ধতিতে প্রোগ্রাম লেখার সুযোগ দেয়। নিচে সহজ ভাষায় উদাহরণসহ ব্যাখ্যা করা হলো। স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের মূল ধারণা: প্রোগ্রামকে ছোট ছোট অংশে বা ফাংশন ভাগ করা, একটা নির্দিষ্ট ক্রমে কোড লেখা, ইফ ইলস, ফর হোয়াইল এর মতো নিয়ন্ত্রণ কাঠামো ব্যবহার করে কোডের প্রবাহ নিয়ন্ত্রণ করা। দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করা একটি প্রোগ্রাম দিয়ে এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু খেয়াল করো। হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট ইচ, যেটা কিনা প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুইটা ফাংশন ব্যবহারের জন্য আমরা এটা ব্যবহার করি। ইন্টিজার একটা মেইন ফাংশন যেটা দিয়ে আমরা শুরু করলাম, এবং আমরা যেই সংখ্যাগুলো নিব অবশ্যই সেটা হবে নর্মাল ইন্টিজার ভেরিয়েবলের ডিক্লেয়ার করা, যেগুলো কিনা একদমই নর্মাল স্বাভাবিক সংখ্যাগুলো হবে, কারণ এখানে কোনো ফ্লোট মানে দশমিক সংখ্যা আমরা ব্যবহার করব না। সেজন্য আমরা ইন্টিজার ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করলাম এবং এর মান নিলাম 12, বি এর মান নিলাম 8। ইফ এই কন্ডিশনটা আমরা ইউজ করেছি এখানে, এ ইজ গ্রেটার দেন বি, মানে এ হবে বড় বি এর চেয়ে। দেন ব্র্যাকেট দিয়ে শুরু করলাম প্রিন্ট এফ। যেহেতু এখানে আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেজন্য এখানে %d হবে। বৃহত্তর সংখ্যা লিখলাম /n, নিউ লাইন এটা প্রকাশ করে, কমা এ, মানে যদি সত্যিকার অর্থে এ ফাংশনটা বড় হয় তাহলে এ দেখাবে প্রিন্ট করে, যদি বি বড় হয় তাহলে বি ফাংশনের আনসারটা দেখাবে। দেখো কিভাবে বিটা দেখাবে। দেন আমরা আবার ইলস এই ফাংশনটা ইউজ করছি। এটা হচ্ছে একটা শর্ত প্রযোজ্য, হয় বড় এটা হবে নয় এটা হবে, এই কারণে এই ফাংশনগুলো ইউজ করা হয়। প্রিন্ট এফ %d, যেহেতু আমরা বললাম না প্রথমেই যে ইন্টিজার ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, কোনো রকম ফ্লোট ফাংশন এখানে নাই, ফ্লোট ভেরিয়েবল এখানে আমরা ইউজ করি নাই, সেজন্য আমরা %d ব্যবহার করেছি। যদি ফ্লোট করতাম তাহলে এফ লিখতাম। /n মানে পরবর্তী লাইনে আমাদের এ হয়তোবা বড় হবে নয়তোবা বি বড় হবে, এটা আমাদের প্রিন্ট করে দেখাবে। রিটার্ন 0, যেটা কিনা প্রোগ্রামের মধ্যে কোনো রকম সমস্যা নাই, সরাসরি এটাকে রান করে দেখাবে এবং তোমরা তোমাদের রেজাল্টটা পাবে, সেজন্য রিটার্ন 0 এখানে আমরা নির্দেশ করলাম। এখন দেখো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো আমরা কিভাবে প্রিন্ট করব। সেমভাবে আমরা আরেকটা প্রোগ্রাম দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো ইন্টিজার মেইন, সেই আমরা যেই প্রোগ্রামটা যেই মানে সংখ্যাগুলো নিব অবশ্যই সেগুলা নর্মাল স্বাভাবিক সংখ্যা, সেজন্য এইগুলা আমাদের মানে আমরা এখানে ইন্টিজার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। ফর লুপ ইউজ করেছি। এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো, যেহেতু কোডের প্রবাহটা নিয়ন্ত্রণ করে, মানে 1 থেকে প্রথম শুরু হবে এবং 5 পর্যন্ত সেটা প্রিন্ট করবে, এবং 1 পরেরটা হবে 2, মানে 1 1 করে বাড়বে, মানে i++, যদি i এর মান 1 হয় তাহলে 1++, মানে 1 1 করে বৃদ্ধি করবে, এবং সেটা প্রিন্ট করবে হচ্ছে প্রিন্টএফ %d /n, i এবং রিটার্ন 0, মানে এটার মধ্যে কোনো প্রবলেম নাই, অবশ্যই সুন্দরভাবে রান করবে। এটা এখানে সেটাই প্রদর্শন করতেছে। এই উদাহরণগুলোতে আমরা ইফ ইলস এবং ফর লুপ ব্যবহার করে কোডের প্রবাহ নিয়ন্ত্রণ করছি, এবং যা সি এর স্ট্রাকচার প্রোগ্রামিং বৈশিষ্ট্যকে তুলে ধরে। লেকচার যদি তোমাদের কোনো উপকারে আসে, তোমরা যদি এটা দিয়ে কোনোভাবে উপকৃত হয়, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমরা নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সহজেই চলে আসে, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে।